দেখতে পাচ্ছেন আই লাভ বকখালি। এই বকখালি সমুদ্র সৈকতে মনে হচ্ছে আমরা সমুদ্র দেখতে না, আমরা কোনো পাহাড়ে ওয়াটারফলস দেখতে যাচ্ছি। নায়িকা বসে রয়েছে, নায়ক থাকলে হয়ে যেত। তো দেখুন, আর এখানে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এক্সট্রাভাবে, দীঘা তো মনে এত কম পয়সায় কেউ থাকতে দিতে পারবে না, আর পুরীতেও এত কম পয়সায় কেউ থাকতে দিতে পারবে না। আচ্ছা, আপনারা কি চাইছেন একদিনে ছুটি কাটাতে এমন একটা সুন্দর সমুদ্র সৈকত যেখানে অল্প টাকায় আপনারা রুম ভাড়া নেবেন, অল্প টাকায় আপনারা খাবার খাবেন, তাও আবার আনলিমিটেড খাবার, আর একদম সমুদ্রের ধারেই হবে এই হোটেলটি। কদিনের ট্যুর আমাদের? বকখালি কদিনের ট্যুর? বকখালি একদিনেরই। আমি অলরেডি কিন্তু খেয়ে ফেলেছি, কারণ টেস্টি একদম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের সকলের সাথে দেখা করতে। আমি শঙ্কর, আপনারা দেখছেন বকখালির এপিসোড। আর আমরা আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা এই বকখালি চলে এলাম এবং কত টাকা দিয়ে আমরা ট্রেনে করে এলাম, কত টাকা আমাদের রুম ভাড়া পড়লো, কত টাকা আমরা খাবার খেলাম এবং কি কি সাইট সিন করে দেখলাম। কিন্তু একটা কথা বন্ধুরা, সাইট সিনের ভিডিওটা আপনারা আর একটি এপিসোডে পাবেন বকখালির। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আসবেন। আজকে ব্লগটা দুর্দান্ত হতে চলেছে আর আই লাভ বকখালি। তো চলুন বকখালি ব্লগ আমি শুরু করি। ওয়েলকাম টু নবদ্বীপ ধাম স্টেশন। বন্ধুরা, ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই শীতকালে জানুয়ারি মাসে আমরা চলেছি নবদ্বীপ ধাম স্টেশন থেকে ঠিক রাত্রি 12:20 যে ট্রেনটি রয়েছে তিস্তা তোস্তা এক্সপ্রেস, সেই ট্রেনটি করে শিয়ালদহ স্টেশন। নবদ্বীপ থেকে আমি শঙ্কর আপনাদের সকলকে দেখাতে চলেছি আজকে বকখালি এপিসোড। চলুন, ট্রেন ঢুকে পড়েছে, আমরা ট্রেনে উঠে পড়ি। সঠিক সময় ট্রেন পৌঁছে গেল নবদ্বীপ ধাম স্টেশন। তিস্তা তোস্তা এক্সপ্রেস করে আমরা কিন্তু যাব। আজকে আমাদের গন্তব্যস্থান থাকবে কাকদ্বীপ স্টেশন। আপনারা হয়তো ভাবছেন কাকদ্বীপ স্টেশন আমি কেন বললাম, এই কারণেই বললাম বন্ধুরা, আপনারা অনেকেই নামখানা স্টেশন হয়ে তারপরে গেছেন বকখালি, কিন্তু আজকে অ্যাডভেঞ্চারটা আমাদের সম্পূর্ণ আলাদা হবে সকলের ভিডিও থেকে। আপনারা কাকদ্বীপ স্টেশন হয়ে তারপর কাকদ্বীপ বাস স্ট্যান্ড হয়ে আপনারা কিভাবে বকখালি পৌঁছাবেন সেই নিয়ে থাকবে আজকে সমস্ত কিছু তথ্য। এখন ঘড়ির সময় বলছে ভোর 3:55। আমি এখন রয়েছি শিয়ালদহ স্টেশন। আপনারা যদি ধর্মতলা থেকে বাসে করে বকখালি পৌঁছাতে চান তাহলে ধর্মতলা থেকে কিন্তু এই ধর্মতলা ডায়মন্ড হারবারে যে বাসটি রয়েছে কলকাতা স্টেট বাস, এই বাসে করে কিন্তু আপনারা 105 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন বকখালি। ধর্মতলা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিলিগুড়ির বাস, বর্ধমানের বাস, দেখুন দীঘা টু কলকাতা। এই হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনাদের টিকিট কেটে নিতে হবে বকখালি যাওয়ার জন্য। আর সময় রয়েছে সকাল 8:15। তারপর আরও পরপর অনেক সময় রয়েছে। আপনারা চাইলে বকখালি অনায়াসে কিন্তু বাসে করেও পৌঁছাতে পারেন মাত্র 105 টাকার টিকিটের বিনিময়ে। আমরা যেহেতু ট্রেনে ভ্রমণ করব তাই 25 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম নামখানা পর্যন্ত। 34,712 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর 4টের সময় এই ট্রেনটি ছাড়ে এবং প্রত্যেকটি ট্রেন পরপর এখান থেকে যায় নামখানার উদ্দেশ্যে। আমি ট্রেনের সময়সূচি দিয়ে রাখলাম, আপনারা একটু দেখে নেবেন। শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশন পর্যন্ত দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। আজকে আমরা নামবো কাকদ্বীপ স্টেশন, আর কাকদ্বীপ স্টেশন থেকে আপনারা কিভাবে বকখালি পৌঁছাবেন সেই নিয়ে থাকবে আজকের এই ভিডিওর আলোচনা। চলুন আমরা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশন পৌঁছাবো এবং এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে মাত্র 15 মিনিট কিন্তু এই ট্রেনটি দাঁড়াবে। সমস্ত ট্রেন লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। এখন ঘড়ির সময় বলছে সকাল 6টা, আর 6টার সময় রওনা দিল ট্রেনটি আবার নামখানার উদ্দেশ্যে। কিন্তু আমাদের গন্তব্যস্থান কাকদ্বীপ স্টেশন। বাঙালি মানে ঘুরতে যাওয়া, আর বাঙালি মানে সুন্দর স্থান নির্বাচন করা। দীঘা, পুরী, অনেকে তো সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন, কিন্তু একদিনের ট্যুরে আপনারা বকখালি একদম অল্প খরচে কিভাবে যাবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। কিন্তু আমার ভিডিওটা হবে একদম সম্পূর্ণ আলাদা সকলের ভিডিওর থেকে, কারণ এর আগে হয়তো খুব কম ভিডিও দেখেছেন কাকদ্বীপ হয়ে আপনারা কিভাবে বকখালি পৌঁছাচ্ছেন। আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন, আমরা পরপর কয়েকটি স্টেশন ছেড়ে দিলাম, এরপর আমরা নামবো কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন পর্যন্ত পৌঁছানোর টাইম লাগবে আমাদের 3 ঘন্টা। শিয়ালদহ থেকে ভোর 4টের সময় আমরা
ট্রেনে উঠেছিলাম এবং এখন আমরা কাকদ্বীপ স্টেশন পৌঁছে গেলাম। আর এই যে ঘন কুয়াশার চাদর সারা আকাশ বুক জুড়ে ঢেকেছিল, সত্যি আমাকে একটা আলাদা অনুভূতি দিচ্ছিল। চলুন আমরা সকাল 7:02 এখন কাকদ্বীপ স্টেশনে নেমে পড়লাম আর ট্রেনটা চলে গেল নামখানার উদ্দেশ্যে। এখন এখান থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এবং এখান থেকে আমরা দেখে নেব ওই প্রান্তে গিয়ে টোটো স্ট্যান্ডে যে কাকদ্বীপ বাস স্ট্যান্ড রয়েছে সেইখানে যাইবার জন্য কতটুকু সময় লাগছে আর ভাড়া কত দিতে হচ্ছে। চলুন আমরা এই টানেলের ভেতর দিয়ে আমরা ওই প্রান্তে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে একটু পৌঁছে যাই আর কত কিলোমিটার লাগবে সেটা একটু জেনে নিই। 2 কিলোমিটার বাস স্ট্যান্ড। আচ্ছা, আমরা এখন টোটোতে বসে পড়েছি। ভাড়া পড়ছে জনপ্রতি মাত্র 20 টাকা। অটোতে করে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর সময় মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। আর এখন আমরা কাকদ্বীপ বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। ঘড়ির সময় বলছে সকাল 8টা। আর এখান থেকেই আমি এখন বাসে উঠে পড়েছি। বাসে পৌঁছানোর সময় লাগবে বকখালি পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট। আর ভাড়া নেবে জনপ্রতি মাত্র 40 টাকা করে। কাকদ্বীপ স্টেশন হয়ে হচ্ছে বকখালি যাওয়া যায়। অনেকে হয়তো এর আগে ভিডিও করেছে বা দেখিয়েছে আপনাদেরকে, তাই আমিও একটু অন্যরকম স্বাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সমুদ্র সৈকত একদিনে ট্যুর প্ল্যান করার জন্য এই বকখালিটি হচ্ছে সবথেকে ভালো বেস্ট অপশান। দেখুন একদম অল্প টাকায় কিন্তু আপনারা বকখালিতে গিয়ে গোটা একটা দিন থাকতে পারবেন, সমুদ্র সৈকতে মজা নিতে পারবেন। বকখালি বাস স্ট্যান্ড দূরে দেখা যাচ্ছে আমার আঙুলের সোজাসুজি। আমরা পৌঁছে গেলাম বকখালি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, 1 মিনিটে হাঁটা পথে। এখানে আপনারা অনেক হোটেল পাবেন, দেখুন চারিদিকে জাস্ট হোটেল। আর আমরা কিন্তু থাকবো আজকে আশুতোষ হোটেলে, যার রিভিউ আপনাদেরকে আর একটু পরে আমি দিতে চলেছি। আশুতোষ হোটেলে যেটা শুনলাম এসে নাকি আশুতোষ হোটেলের রুম ভাড়া কিন্তু একদমই অল্প, খালি বাস স্ট্যান্ড থেকে মাত্র হাঁটা পথ 1 মিনিট। আর এই হোটেল থেকে মাত্র সি বিচ বকখালি মাত্র 3 মিনিট। এই আশুতোষ হোটেলের ওনার। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। যাই হোক, মা তারা আপনাকে ভালো রাখুক। আর আপনি যে মানুষকে পরিষেবা দিচ্ছেন একমাত্র এই বকখালি বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে 1 মিনিট, যেটা আমাদের লাগলো সময়, তাহলে এই যে 300 টাকা করে আপনি দিচ্ছেন, রুমের আপনার মোট ক্যাপাসিটি কটা? 6টাই তো? 6টায়। আচ্ছা, এখানে কি কাপল অ্যালাউ রয়েছে? হ্যাঁ। আর 300 টাকা কি আপনার মানে সব সময় থাকবে? অল টাইম কি 300 টাকা থাকবে? অল টাইম 300 টাকা থাকবে অল টাইম, কিন্তু সিজন আইবে একটু রুমের ভাড়াটা বেশি থাকে। আর হচ্ছে অল টাইম 300 টাকা। আমরা 106 নম্বর রুমটি নিয়েছি। এই 106 নম্বর রুমটি প্রথমে যেটা আমাদের খুব প্রয়োজন, রুমের ভেতরে ঢুকে একটি সুন্দর ওয়াশরুম, তাও যদি থাকে একটা সুন্দর শাওয়ার, এবং এখানে রয়েছে একটি বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে আমাদের বেডরুম, ওইখানে আমাদের ব্যাগ রাখা রয়েছে আমার আর আমার এক দাদার। এবং এই হচ্ছে তার ঘরের সুন্দর একটি বেডরুম। আর এই হচ্ছে একটি সুন্দর পাখা। এখানে কিন্তু এসির ব্যবস্থা নেই। রুমটি যথেষ্ট বড় আর ভাড়াটা তো সত্যি অভাবনীয়, একদম কল্পনারও বাইরে। দীঘা তো মনে হয় এত কম পয়সায় কেউ থাকতে দিতে পারবে না, আর পুরীতেও এত কম পয়সায় কেউ থাকতে দিতে পারবে না। যেটা রয়েছে একমাত্র ওয়ান্ডার ট্যুর প্ল্যানে বকখালির বুকে এই 300 টাকায় এত সুন্দর একটি রুম, যেখানে আপনাদের মোটামুটি 4-5 জন অনায়াসে থাকতে পারবেন। আপনাদেরকে তো রুমের ভিউটা দেখালাম, যে রুমটা আমরা নিয়েছি। আর এখানে রুমের ক্যাপাসিটি মোট রয়েছে 6টা। দূরে দেখা যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, আর এই পথটা চলে গেল বকখালি সি বিচের দিকে। আর চলুন আমরা সি বিচের দিকে একটু রওনা দেব। কিন্তু যাওয়ার আগে ট্যুরিজম প্রপার্টিটি আমাদের চোখে পড়লো। এই জায়গাটি হচ্ছে সরকারি প্রপার্টি, এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসে থাকে সি বিচের একদম সামনে। আর এখানে চাইলে আপনারা থাকতে পারেন, কিন্তু ভাড়াটা একটু কস্টলি, হোটেলগুলোর চেয়ে অনেকটাই কস্টলি। কারণ এখানে রয়েছে সুন্দর রিসর্ট একদম সি বিচের সামনে, কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আর এখানে এসে আপনারা বুকিং করে নিতে পারেন। আর বাইরে থেকে আমরা চলুন 2টি রিসর্ট একটু চোখে পড়লো, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমরা যে আশুতোষ হোটেলে ছিলাম, আশুতোষ হোটেল থেকে মাত্র হাঁটা পথে 3 মিনিটেই কিন্তু আমরা বকখালি সি বিচ পৌঁছে গেলাম। আর পৌঁছানো মতেই আমরা কিন্তু নজর করলাম একটি মন্দির, এবং এই মন্দিরটি দেখে আমরা সি বিচের দিকে এখন এগিয়ে যাব। আপনারা চাইলে টোটো করেও চলে আসতে পারেন, 10 টাকা ভাড়া নেবে সি বিচ পর্যন্ত। আই লাভ বকখালি। শ্রী শ্রী গঙ্গা ভগীরথ ও কপিলমুনিকে। তো চলুন আমরা একটু ঠাকুর পরিদর্শন করে তারপরে বকখালি সি বিচের দিকে ঘুরে আসব। তো দেখতে পাচ্ছেন এখানে কপিলমুনি রয়েছে, মা গঙ্গা রয়েছে এবং ভগীরথ রয়েছে। হচ্ছে বকখালি সি বিচ হকার্স ইউনিয়নস সতর্ক বার্তা।
এখানে দেখুন চারিদিকে অনেক দোকানপাট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। পেট চুক্তি খাবার, আনলিমিটেড, একবার টাকা পে করে আপনারা খেতে পারবেন এবং আপনারা ঘর সাজানোর জন্য আসবাবপত্র কিনতে পারবেন। তো চলুন আমরা একটু সি বিচটা দেখে নিই বকখালির। আর এই যে স্টলগুলো আপনারা দেখছেন, দোকানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটি যে মাছ ভাজা আপনারা খেয়ে থাকেন দীঘাতে বা পুরীতে গিয়ে, সেরকম বকখালিতেও কিন্তু রয়েছে। আর এই স্টলগুলো কিন্তু একমাত্র সন্ধেবেলা থেকে ওপেন হয়, আর টাইমিং রয়েছে রাত্রি 10টা, অর্থাৎ বৈকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই স্টলগুলো আপনারা পেয়ে যাবেন মাছ ভাজা বা ক্যাকড়া ফ্রাই সমস্ত কিছু খাবার খাওয়ার জন্য। এখনও পর্যন্ত ভাটা হয়ে রয়েছে। তো দেখি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে সমুদ্রটা একটু দেখবো আর আপনাদেরকে দেখাবো। আই লাভ বকখালি। বন্ধুরা, চলে এলাম সেই স্বপ্নের জায়গা, একদিনের মাত্র ছুটি কাটাতে। যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে একদম অল্প টাকায় অল্প খরচে এই সমুদ্র সৈকতে মজা নিতে পারবেন। এখন আমি রয়েছি বন্ধুরা বকখালির সমুদ্র সৈকতের ঠিক চরে। এখন ভাটা চলছে বলে বকখালি কিন্তু সমুদ্র সৈকত অনেকটাই দূরে চলে গেছে, আমরা অনেকটা পথ অতিক্রম করছি। দেখুন, বকখালিতে আপনারা আসতে চাইছেন, খুব ভালো কথা, কিন্তু বকখালিতে এসে আপনারা যদি দীঘার মতন ফিলিংস নিতে চান সেটা কিন্তু সম্ভব নয়। কারণ এখানকার যে সমুদ্র সৈকত সেটা কিন্তু জোয়ার একমাত্র আসলে একটু কাছাকাছি দেখা যায়, না হলে কিন্তু শেষ প্রান্তে আপনাদেরকে গিয়ে স্নান করতে হবে সমুদ্র সৈকতে। কিন্তু এই বকখালিতে আপনাদের অল্প টাকায় যদি মজা নিতে চান, অল্প টাকায় যদি আপনারা আনন্দ উপভোগ করতে চান, তাহলে কিন্তু বকখালিটা আপনাদের জন্য একদম বেস্ট। এবং কাপেলদের জন্য তো অনায়াসে সুন্দর একটি জায়গা। এতটা রোদ হয়েছে এখন, যেহেতু ঘড়ির সময় বলছে এখন দুপুর 1টা, আর এই দুপুর 1টার সময় 8ই জানুয়ারি 2025 সাল আমি চলে এলাম বকখালিতে। আর এই বকখালির সমুদ্র সৈকত দেখতে হলে কিন্তু আপনাদেরকে অনেকটা পথ অতিক্রম করতে হবে বকখালি টোটো স্ট্যান্ড থেকে। প্রায় 4 কিলোমিটার আপনাদের অতিক্রম করার পর আপনারা কিন্তু পেছনে যে আমার সমুদ্র সৈকত রয়েছে সেটা দেখতে পারবেন। টোটো স্ট্যান্ডটি, খাবারের যে দোকানগুলো, তারপরেও যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, বকখালির টোটো স্ট্যান্ড। আর বকখালির সি বিচটা একবার দেখুন কতটা দূরত্ব। এখনও পর্যন্ত সমুদ্র কিন্তু আমাদের চোখে পড়ছে না। চলুন আর একটু হেঁটে যাই, আমরা হেঁটে গিয়ে তারপরে একটু দেখে নিই এই বকখালির সমুদ্র সৈকত। অনেক তো হাঁটলাম, কিন্তু আর হাঁটতে পারছি না, একটু দৌড়াতে হবে। কারণ আমরা প্রায় 4 কিলোমিটার হেঁটে ফেলেছি বাস স্ট্যান্ড থেকে। কেন এই বকখালির সমুদ্র সৈকতে মনে হচ্ছে আমরা সমুদ্র দেখতে না, আমরা কোনো পাহাড়ে ওয়াটারফলস দেখতে যাচ্ছি। কতটা পথ অতিক্রম করে আমরা আসছি দেখুন। একদম দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই সবে এসে পৌঁছালাম বকখালির সমুদ্র সৈকত। তো দেখুন এখানে প্রচুর পর্যটক এসেছে নানান জায়গা থেকে, দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। দেখুন অবশেষে আমাদের এই বকখালির যে পথটি ছিল আমরা অতিক্রম করলাম। অনেকটা সময় ধরে আমরা হাঁটছিলাম, ঠিক বকখালির যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমরা হাঁটা শুরু করেছি। তারপর এসে আমরা পেছনে আমাদের বকখালির সমুদ্র সৈকত দেখতে পেলাম। কারণ একটাই বন্ধুরা, দীঘার মতন ফিলিংস কিন্তু বকখালিতে নেই, যেহেতু দীঘার সমুদ্র খুব কাছে এবং জোয়ার হয় সাথে সাথে দীঘায়। আর এখানে কিন্তু ভাটাটা বেশি হয়, জোয়ার হলে তবেই কিন্তু সমুদ্র অনেকটা সামনাসামনি চলে যায়। কিন্তু যখন ভাটা থাকে, আপনারা বকখালিতে যখন আসবেন দেখবেন খেয়াল করে, যখন ভাটা থাকে তখন কিন্তু সমুদ্র কিন্তু অনেকটা পেছনে পিছিয়ে যায়। আর এই বকখালির সি বিচে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, তার সাথে সমুদ্রের ঢেউয়ের অনুভূতি আমরা এখন সত্যি খুব সুন্দরভাবে নিতে পারছি। তো ওয়ান ডে ট্যুর যারা প্ল্যান করতে চাইছেন, একদিনের ছুটি কাটাতে চাইছেন, অল্প টাকায় একদম খাবার, অল্প টাকায় থাকবার হোটেল, সমস্ত কিছু আপনারা এই বকখালিতে পেয়ে যাবেন। দেখুন প্রচুর পর্যটক এসেছে নানান জায়গা থেকে, নানান স্থান থেকে এই বকখালিতে ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে, সাইট সিন করতে, সমুদ্র সৈকত দেখতে এসে আমরা 2বার ফিরে গেছি। এখন যেটা আপনারা দেখছেন, আমরা এসেছিলাম সকালবেলায়, সকালে ছিল এই সমুদ্রটা আরও দূরে, এখন তো দূরে রয়েছে, তখন আরও দূরে ছিল। তো যাই হোক, আমরা হোটেল থেকে স্নান করে আমরা এখন সমুদ্র সৈকত এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে বকখালি সমুদ্র সৈকত কতটা দেখতে সুন্দর এবং পর্যটকের কীরকম ভিড় রয়েছে। তো চারিদিকে দৃশ্যটা জাস্ট একবার দেখুন, অতুলনীয় লাগছে দেখতে। আর এই বকখালিতে যারা ঘুরতে আসতে চাইছেন, অবশ্যই একদিনের জন্য ছুটি কাটানোর জন্য এখানে খুব সুন্দর একটি স্থান, এবং এখানে সাইট সিনও আপনারা দেখতে পারবেন। আপনারা অনেকগুলো সি বিচ আপনারা ঘুরে দেখতে পারবেন, সাইট সিন। তো এখন আমি এই অবস্থাতে রয়েছি, দেখুন এই হচ্ছে আমার অবস্থা। এখন জলের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি, একটি ঢেউ এসে দেখেন এক একটা ঢেউ আসছে,
এক একটা ঢেউ এসে আছড়ে পড়ছে ঠিক পাড়ের ওপর। দেখুন দীঘার মতন বা দীঘার মোহনা মতন কিন্তু এখানেও ঘোরা রয়েছে, একটু মনোরঞ্জন করবার জন্য এখানেও ঘোরার ব্যবস্থা রয়েছে। আর এখানে ব্যবস্থা রয়েছে ফটো তোলবার জন্য, যারা ফটোগ্রাফি করেন তারাও রয়েছে এখানে। তো দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই দেখুন, এই হচ্ছে সাদা ঘোড়া, আর এই ঘোড়ার রেট হচ্ছে মাত্র 100 টাকা। দেখুন দুটো বাচ্চা এখানে ঘোড়ার ওপর উঠে বসলো। দাদা ভাড়া কত নিচ্ছ? 100 টাকা বড়দের, বাচ্চাদের 80 টাকা। হ্যাঁ, বাচ্চাদের 80 টাকা। হ্যাঁ, ফটো তুললে 30 টাকা। আচ্ছা, এই যে সমুদ্রটা এতটা দূরত্ব কেন? ভাটার কারণে? ভাটার কারণে, এখন মোড়া আছে ওই কারণে। আচ্ছা, জোয়ার আসলে কতটা তাও আগে যায় জলটা? অনেকটা যায়, কোটালের সময় পুরো যায়। জাস্ট আছড়ে পড়ছে এই ঢেউগুলো ঠিক পাড়ের ওপর এসে। এখন জলের ওপর দাঁড়িয়ে আছি, প্যান্ট ভিজে গেছে, তবু ভিডিও করে ছাড়ছি না, কারণ আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি উস্তি কোথায়? উস্তি থেকে এসেছি। উস্তি থেকে। আচ্ছা, কি ডিস্ট্রিক্ট পড়ছে? সেরকম কোনো ইচ্ছা নেই, ঘুরছি, এনজয় না, করছি। ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা কি বলছে? জেলাটা কি পড়ছে? সাউথ চব্বিশ পরগনা। ও, সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা, কিরকম লাগছে বকখালিতে এসে? ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এই ঘোড়ার ওপর চেপে আপনার কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। এটা চড় সিনেমার মতন একটা ফিলিংস আসছে কি, তাই তো? হ্যাঁ। একটা হিরো থাকলে শুধু হয়ে যেত, একদম। মানে নায়িকা বসে রয়েছে, নায়ক থাকলে হয়ে যেত। তো দেখুন এখানে ঘোড়ার ওপর একটি বোনকে পেয়ে গেলাম, তার সাথে একটু কথা বলে নিলাম। সমুদ্রের পাড়ে যারা আসছেন অবশ্যই এই যে ডাবের দোকানগুলো দেখছেন পরপর সাজানো রয়েছে, ডাবের দোকানগুলো অবশ্যই কিন্তু আপনারা ডাব এখানে পান করতে পারেন, ডাবের জল খেয়ে দেখতে পারেন। তো কীরকম যাচ্ছে দাদা ডাবের প্রাইস? 40, 50, 60, 70, 80ও আছে। আপনারা চাইলে ডাব খেতে পারেন, আপনারা চাইলে লেবু জল খেতে পারেন। দেখুন এখানে অনেক দোকান আছে, আইসক্রিমের দোকান রয়েছে, আমুল আইসক্রিম। এই দেখুন বরফ গোলা রয়েছে এখানে, লেবু জল তার সাথে। এই দেখুন এই আর একটি দোকান স্টল, আপনারা এখান থেকেও খাবার খেয়ে নিতে পারেন। আর দোকানপাটের ভিউটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু যেসব স্টলগুলো দেখছেন এগুলো কিন্তু সব মাছের স্টল, এখানে মাছ বিক্রি হয়। আপনাদেরকে দেখাবো আমরা যে মাছ এখানে রাত্রেবেলা এসে কীভাবে খাচ্ছি। এদিকে হচ্ছে সমুদ্র সৈকত, আর এদিকে হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল, আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আপনারা যারা সমুদ্রে স্নান করার পর ক্লান্ত থাকবেন তো এইদিকে আপনারা অবশ্যই খাবার খেতে আসবেন। এটা হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল। সমুদ্রে ঘুরতে আসার পর খাবারটা খাওয়া খুবই দরকার, কারণ খিদে সকলেরই পায়। তো আমাদেরও খিদে পেয়ে গেছে ঘোরাঘুরির পর, আমরা একটু ঝটপট খাবার খেয়ে নিই। দেখি আমরা যে লিস্টটা দিয়েছি কী খাবার আসে। আমাদের মেনু হচ্ছে এটা: ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, ভেজ মিল, মানে আনলিমিটেড আপনারা পাবেন যারা আসবেন, অবশ্য আনলিমিটেড থাকবে। আমরা এখন খাবার খেতে বসে পড়েছি। সারাক্ষণ তো ভিডিও করলে হবে না, তার সাথে খাবারও খেতে হবে, কারণ পেট তো আর বাধা মানে না। তা সে কারণে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে আমরা ঢুকলাম। আর এখানে যে আনলিমিটেড খাবারটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমে দেখুন এখানে 1 বাটি ডাল, 1 বাটি আলু ফুলকপি তরকারি চলে এসেছে, আর চলে এসেছে এখানে দেখুন ভাত, তার সাথে হচ্ছে একটা আলু ভাজা। আপনারা এই খাবারটা 70 টাকা পাবেন, অর্থাৎ 70 টাকা আপনারা যত চাইবেন তত পাবেন। আর তার সাথে আমরা একটা ডিমের কারি নিয়েছি এবং ডিম একটা অমলেট নেবো। আর এর সাথে 70 টাকার মধ্যে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পাঁপড় এবং চাটনি। খাবারটা খেয়ে একটু দেখে নিই। ডালটা খেলাম, ডালটা বেশ ভালো, সবজি নিঃসন্দেহে টাটকা খাবার, একদম ফ্রেশ খাবার, ভালো যখন খাবার। বলছে তখন খুব সুন্দর লাগলো খেতে, ডালটা দিয়ে আলু ভাজাটা দিয়ে। ফুলকপিটা একটু টেস্ট করে দেখি। ফুলকপি পুরো ফ্রেশ খাবার। যে ভেজ থালিটা ছিল, চাটনি, পাঁপড় তার সাথে কিন্তু ইনক্লুড রয়েছে। আর এখানে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এক্সট্রাভাবে, যেটা 15 টাকা পিস পড়লো, ডিমের কারি এবং একটি ডিমের অমলেট। এ হচ্ছে আমাদের মোট 70 টাকা থালি, মিল থালি, আর 30 টাকা অ্যাড করে টোটাল 100 টাকা। হোটেল রেনবো রুম ও রেস্টুরেন্টের সুব্যবস্থা রয়েছে এখানে। তো এই বকখালিতে যারা ঘুরতে আসছেন আপনারা চাইলে কিন্তু এই সি বিচের সামনে থাকতে পারেন। আপনি কি এখানে থাকেন? তো আচ্ছা, এর কীরকম রেট চলছে হোটেল রেনবো? 500-600। ও
এখন কি সিজন টাইমে বলে কি 500-600 থাকবে না 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 এ আমাদের বরাবরই এরকমই থাকে। 500 থেকে 600, তাই তো? আর খাবার দাবার কি তার সাথে কিছু? খাবার দাবার আমাদের না এতে কমপ্লিমেন্টারি কিছু নেই। আচ্ছা, শুধু রুম ভাড়াটা শুধু হচ্ছে room ভাড়া। 500 থেকে 600 টাকা। এসি নন এসি ব্যবস্থাটা? এসি হলো আপনার 900 থেকে 1000। একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমাদের হাতে খুব সময় কম। এই দেখুন, এটা হচ্ছে হোটেল রেনবো। আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। 500 থেকে 600 টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন। এসির ভাড়াটা একটু বেশি লাগবে, আর 12.5 মাসে আর কি ওনারা এই রেটে দিচ্ছেন প্রত্যেকটি মানুষকে। আর কাপেলদের অ্যালাউ রয়েছে 18 বছর ঊর্ধ্বে। আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ড বা অন্যান্য ভোটার কার্ড আইডেন্টি প্রুফ কিন্তু আপনার লাগবে কাপেলদের জন্য। হোটেল রেনবোর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এসি নন এসি রুম সমস্ত কিছু পাবেন আপনারা এখানে, কিন্তু আপনারা এই নম্বরে বুক করে আপনারা চলে আসতে পারেন। দেখুন এখানে আরেকটি হোটেল রয়েছে, আপনারা এদিকেও আপনারা চাইলে থাকতে পারেন। হোটেল ফোন নাম্বার। শীতকালে অমৃত হচ্ছে গুড়, কারণ গুড় দিয়ে রুটি খেতে অনেকে ভালোবাসে। তাই টোটো করে যেতে যেতে একটা কারখানা চোখে পড়লো, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কারখানাটি গুড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা এখান থেকে গুড় কিনে নিতে পারেন। গুড় কিভাবে জাল দেওয়া হয় দেখুন, গুড়ের কারখানায় আমরা একটু পৌঁছে গেলাম, টোটো করে যাচ্ছিলাম, দেখার পর মনে হলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যে দোকান থেকে গুড়গুলো কিনে খাই, তো চলুন আমরা একটি গুড়ের কারখানায় এসেছি, আপনাদেরকে একটু দেখাবো কিভাবে গুড় জাল দেওয়া হয় বা কিভাবে গুড় তৈরি করা হয়, কতটা পরিশ্রম করার পর এত সুন্দর একটি গুড় নির্মিত করছে এখানকার মানুষজন। তো বকখালিতে আসলে কিন্তু অবশ্যই এই জিনিসটা আপনারা একবার চেকে দেখতে পারেন, কারণ এখানকার কিন্তু এটা ফেমাস জিনিস। এখান থেকে অনেক জায়গায় অনেক দোকানে কিন্তু সাপ্লাই হচ্ছে। আর দেখুন বিচুলি দিয়ে এখানে দাদা জাল দিচ্ছেন, আর কত সুন্দর একটা সুবাস গন্ধ বেরিয়েছে গুড়টি থেকে। তো কতটা হার্ডওয়ার্ক করছে ওনারা আপনারা বুঝতেই পারছেন। তো চলুন একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সময় কতটুকু লাগে গুড় জাল দিতে? রাত 3টে থেকে সন্ধ্যা 5টা। রাত 3টে থেকে 5টা সন্ধ্যে 5টা? বাপরে। রেডি করতে। আচ্ছা, প্রথমে তো এটা হাঁড়ি থেকে নিয়ে আসেন ওই যে খেজুরের রস, তাই তো? সকালে খেজুরের রসটা আনার পর এবার ফোটানো আরম্ভ হলো। ফোটানো যে আরম্ভ হলো, ফুটতে ফুটতে এই কালারটা আসে। এটা কি লাস্ট পজিশন যেটা আমি এখন দেখছি? এটাই লাস্ট। এটা last position। এটা কি সকাল মানে রাত 3টের সময় আপনারা চাপিয়েছিলেন? আচ্ছা 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 আচ্ছা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খেজুরের যে রস হয় যেটা আমরা খাই, সেই রসটাকে গাছ থেকে নামিয়ে আনে ভোরবেলায় দিয়ে এখানে এই যে রাত্রি 3টের সময় চাপায়, একদম বৈকাল 5টা বা তারও আগে যদি হয়ে যায় সম্ভবত ওনারা কিন্তু নামিয়ে ফেলেন। আর কত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, সত্যি ভালো লাগছে বেশ। আর দোকান থেকে যারা কিনে খান এই গুড়গুলো কীভাবে জাল দেওয়া হয় জাস্ট আপনারা একবার দেখুন। এ হচ্ছে উনান, দেখুন পরপর দুটি উনান রয়েছে এখানে। এটা কি এখানকার ফেমাস? এখানকার ফেমাস তাই তো খেজুর গুড়? আর পাটালি গুড় তো আলাদাভাবে কোনো মিক্সিং করতে হয়? এই সব তার মধ্যে ধুতি দিয়ে। আচ্ছা আচ্ছা। আপনারা যারা বাসে করে বকখালি ভ্রমণ করতে চাইছেন, আপনাদের কিন্তু এই হাই রোড ধরে আসতে হবে, বা কলকাতা থেকে যেসব বাসগুলো ছাড়ছে তারা কিন্তু এই হাই রোড ধরেই ঢোকে। যেরকম ইয়ে থেকে ডায়মন্ড হারবার থেকে যে বাসটা আসে, এসপ্ল্যানেড থেকে যে বাসগুলো আসে, সব কিন্তু এই রোড ধরেই আসে। আর এই রোডের ওপরেই দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে নানান ধরনের লজ এবং নানান ধরনের হোটেল, যেখানে আপনারা 500, 600, 300, 1000, 1200 সমস্ত রকমভাবে আপনারা পেয়ে যাবেন। সারাদিন ঘুরতে ঘুরতে এখন রাত হয়ে গেছে, আর এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। দিনের বেলা আপনাদের দূর থেকে দেখিয়েছিলাম। আর এদিকে চলে গেল সি বিচ। চলুন এবার আমরা সি বিচের দিকে হেঁটে যাব, যেহেতু হাঁটা পথ মাত্র 3 মিনিট লাগে আমাদের এই আশুতোষ হোটেল থেকে। আর চলুন একটু মাছ ভাজা খেয়ে নেওয়া যাক, আর মাছের কীরকম দাম নিচ্ছে সেটাও আমরা একটু দেখে নেব। আই লাভ বকখালি। 100 টাকা ক পিস থাকছে? 4 পিস করে আছে, 5 পিস করে আছে, মশলা করে দিয়ে মশলা করে দেবেন, 100 টাকা নিচ্ছে। আচ্ছা, আর মাছ আপনার শুরু কত দিয়ে হচ্ছে? এই ছোটো মাছ 20 টাকাতে পিস আছে, পকোড়া করতে হবে 1 পিস 20 টাকা পকোড়া করে দিই। পকোড়া করে দিয়ে? চিংড়ি মাছের প্লেট আছে 100 টাকা। এটা 200 টাকা? 200 পিস আছে। আচ্ছা, 200 টাকা কি প্লেট আপনার? এক পিস 200 টাকা। আর এইটা পুরো প্লেটটা 100 টাকা। 100 টাকা। আচ্ছা, প্লেটে থাকছে 3টে, 6টা, 7টা। পিস আছে। আর লোটে মাছ হচ্ছে 20 টাকা পকোড়া করে দিয়ে। হ্যাঁ, পকোড়া করে দিয়ে 20 টাকা। আচ্ছা, তো প্রথমে এই হচ্ছে তোমার পমপ্লেট বাস, দেখে নাও। পার পিস করছে বড় বড় সাইজের। আর আমরা মশলা মাখিয়ে ভেজে দেবেন। তোমাদের চিকেন কোনো ইয়ে নেই? চিকেন আইটেম নেই। এটা কত বলে? 200 টাকা? 1 পিস 200 টাকা। 1 পিস 200 টাকা।
আর কাঁকড়া হচ্ছে 100 টাকা ক পিস বললে? ওখানে হচ্ছে 4 পিস 5 পিস করে আছে 100 টাকা। মানে এক একটা প্লেটে যা সাজানো রয়েছে। এখানে জ্যান্ত কাঁকড়া আছে 3 পিস 4 পিস করে 100 টাকা। বলো ভাইয়া। 4টে করে 100 টাকা প্লেট অনুযায়ী। এটা কি সবসময় একই রকম থাকে দাদা দাম? হ্যাঁ, দাম মাছের উপরে যেমন দাম মাছ কেনা হয় এরকম কম বেশি রাখা হয়। আমরা এখন নিয়ে নিলাম দুটো ভোলা মাছ। হ্যাঁ, এখানে গ্রেভি হবে, পকোড়া হবে এবং মাছ ভাজা হবে। 3 রকমই টেস্ট করে দেখবো। দাদা নামটা এবার স্ক্রিনে একটু বলো। আমার নাম নারায়ণ মণ্ডল, লাবণ্য ফিশ রেস্টুরেন্ট। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। 9932213104। তুমি সব সময় থাকো তো? আমি সব সময় আছি। তো যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই দাদার সাথে একবার ভিজিট করবেন। ওনার খাবার টেস্ট করে আমরা দেখব। উনি প্রত্যেক দিনই এখানে বসেন। তো খাবারে এত সুন্দর ঝাঁজ আসছে যে আমি কথা বলতে পারছি না। এই হচ্ছে কাঁকড়া আর এই হচ্ছে আমাদের পোয়া ভোলা। এই দেখুন এখানে একটি মাছ ভাজা এবং তার সাথে চলে এসেছে পকোড়া। এখানে তো দেখতেই পাচ্ছেন। তো চলুন এখানে মাছ ভাজার পকোড়াটা টেস্ট করে দেখে নেওয়া যাক কেমন হয়েছে খেতে। আমরা নিয়ে নিয়েছিলাম দুটো ভোলা মাছ, তার মধ্যে গ্রেভি তৈরি হচ্ছে এখন কড়াইয়ে। এখন রয়েছে যেটা আমার হাতের সামনে, আমার হাতের ওপরে কাসুন্দে এবং তার সাথে পেঁয়াজ দিয়ে এখানে একটা পকোড়া চলে এসেছে এবং মাছ ভাজা চলে এসেছে। তো দুটোই আমরা টেস্ট করে দেখব। আর এই যে দাদার দোকানে আমরা খাবারটা খাচ্ছি, ওনার ব্যবহারটা যথেষ্ট ভালো লাগলো আমাদের কাছে। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে থাকবে। যে সকল বন্ধুরা বকখালিতে আসছেন, এই সি বিচে আনন্দ করবেন, ঘুরবেন, মাছ ভাজা খেতে চাইছেন, অবশ্যই একবার ভিজিট করুন এই দাদার সাথে। উনি কিন্তু অল টাইম প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা থেকে বসেন। ঠিক আছে, তো চলুন আমরা একটু টেস্ট করে দেখে নিই। ভালোই লাগলো। আর টাটকা ফ্রেশ মাছ, কোনো গন্ধ বা বাসি কিছু তা নয়, খুব সুন্দর মাছ। তোমরা কোথা থেকে এসেছো বলো? রানাঘাট থেকে। কদিনের ট্যুর? বকখালি কদিনের ট্যুর? একদিনের ট্যুর। যাক, তাহলে কালকে আবার ফিরে যাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, কেমন লাগলো বকখালি ঘুরে? আচ্ছা, এই জন্য রাত্রেবেলা মাছ ভাজা খেতে আসা হয়েছে নাকি? এই দেখুন আমি অলরেডি কিন্তু খেয়ে ফেলেছি, কারণ টেস্টটি একদম ভরপুর। দাদার সত্যি হাতের ছোঁয়া খুব ভালো লাগলো খেতে। এটা হচ্ছে লোটে মাছের পকোড়া। শুধু এটাই নাই, লোটে মাছের পকোড়া অনেক দিন ধরে খাচ্ছি। শীঘ্রই আসছে বকখালির সাইট সিন। আর আপনারা অবশ্যই বকখালিতে থেকে একটা দিন হাতে সময় নিয়ে এই বকখালির 5টি সাইট সিন ঘুরে দেখবেন। আমার চ্যানেলেই খুব শীঘ্রই আসতে চলেছে এই বকখালির সাইট সিনগুলো। চলুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আই লাভ বকখালি। টাটা, বাই বাই। আবারও দেখা হবে আপনাদের সাথে, সকলের সাথে নতুন আর একটি এই বকখালির সাইট সিন এপিসোডে। তো চলুন আজকের মতন আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি একটু হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সকলের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন আর একটি ফ্রেশ এপিসোড নিয়ে এই বকখালির সাইট সিন। তো চলুন দেখা করছি নতুন একটি এপিসোডে। টাটা, বাই বাই। আই লাভ বকখালি।